পরে আয় পরে কই যে গেল মাইয়াটা, কি যে বাইরেলো টক টক না টিকটক, সারাক্ষণ ওটা লইয়াই থাকে। আমার হয়েছে যত জ্বালা। এদিকে আমি খাইটা মরি, আমার দিকে কোনো খেয়ালই করে না। এই আমার চুলটা ঠিক আছে? ঠিক আছে, লিপস্টিকটা দেখ। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেম ধর। শুধু আচ্ছা রেডি কর। রেডি? 1 2 3। কইরে গেলি মা? আয় পরি। এই বন্ধ কর। আমার মনে হইতেছে আম্মা আমারে ডাকতেছে। আম্মা ডাকারও সময় পায় না। আইতেছি আম্মা। এই তাহলে তুই এখন বাড়িতে যা, আমরা আবার বিকেলে ভিডিও বানাবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, পরে ভিডিও বানাবেন। আচ্ছা। ওই সিরি, তোর আউনের সময় হইলো? তোরে কত ডাকছি, তোর কানে যায় না? কি হইছে মা? এইভাবে চিল্লাইতেছো কেন? কত সুন্দর একটা ভিডিও বানাইতেছিলাম, দিলা তো ভিডিওটা নষ্ট কইরা। আমি বুঝতে পারছি আমার টিকটক ভিডিও বানানো তুমি সহ্য করতে পারো না। হায় রে হায়, কত সুন্দর একটা লিপসিং ভিডিও ছিল, দিলা তো নষ্ট কইরা। লিপস্টিক ভিডিও? এই দে আবার কি? ওরে আল্লাহ, লিপস্টিক ভিডিও না, লিপসিং ভিডিও, লিপসিং ভিডিও। আর তোমার লগে এসব কথা কইয়া লাভ নাই, তুমি তো এসব কথা বুঝবা না। শোনো মা, তোমার একটা কথা কই, এই যে আমি যে টিকটক ভিডিও বানাই না, এই টিকটক ভিডিও বানাইতে বানাইতে একদিন তোমার মাইয়া অনেক বড় সেলিব্রিটি হয়ে যাইবো। তোমার মাইয়ের শুধু গ্রামের মানুষ না, পুরো বাংলাদেশের মানুষ চিনবো। তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইবা, সবাই কইবো ওই যে দেখ সেলিব্রিটির মা যাইতেছে। দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় ডিরেক্টর আইবো তোমার এই মাইয়ের নায়িকা বানাইতে। তখন দেখবো তোমার সবাই অনেক সম্মান করবে, কইবে নায়িকার মা যাইতেছে। হইছে হইছে, আমার আর সম্মানের দরকার নাই। তোরে ফোনে তোরে নষ্ট করছে। মামা যদি বিদেশ থেকে ফোনটা না দিত তাইলেই ভালো হইতো। তুই এখানে ব, তোর খালার বাড়ির যাইয়া টাকাটা লই আহি, ঠিক আছে? কোনো জায়গায় যাইস না যেন, যা। বুঝলা না মা, তোমার এই মাইয়ারে বুঝলা না। ঠিকই তুমি একদিন তোমার মাইয়ারে বুঝবা, যে তোমার এই মাইয়া কি, কথাটা মনে রাখো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। দেখলে মা, তুই কি ভিডিও বানায় বেড়াস? গ্রামের মানুষের ভালো কয় না, নানান মানুষের নানান কথা কয়। তুই বড় হইছিস না, তোর বিয়া দিতে লাগবো না? তুই এমন করে ভিডিও বানাইলে মানুষে তোরে ভালো কইব? তোর কেন বিয়া করব? তোর বাপে মরে যাওয়ার পরে তোরে কত কষ্ট করে আমি বড় করছি। আমি নিজে না খাওয়া তোরে খাওয়াইছি, মানুষের বাসায় কাম করে আমি তোরে লেখাপড়া শিখেছি। এবার কষ্ট বুঝলো মা, তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না। আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন আমি অনেক বড় সেলিব্রিটি হব। আমার এই দেশের মানুষ সবাই চিনবে। এই বাংলাদেশের যত বড় বড় ডিরেক্টর সবাই আমগো বাড়িতে লাইন ধরবো, সবাই আমার নিয়ে সিনেমা বানাইবো, আমার নিয়ে বড় বড় নাটক বানাইবো, আমার লাখ লাখ টাকা পেমেন্ট দিব। তখন মা আমরা এই গরিব থাকবো না। তোর একটা কথা কই মা, তুই মাইয়া মানুষ, তোর বিয়া দিতে হইব না? ভালো সংসার দেখা তোর একটা বিয়া দিন, সুখে সংসার করবে। কি রে পরি, তুই যে বসে আছিস, ভিডিও বানাতে চাইবি না? হ্যাঁ মা, তুমি তাইলে এখন আমার একটু ছাইড়া দাও। আমার ভিডিও বানানোর সময় হয়ে গেছে। আমি যদি নিয়ম করে ভিডিও পোস্ট না করি তাহলে তো আমার আইডি ফিউজ হয়ে যাবে। তুমি এখন থাকো, আমি গেলাম। এই সব দেখছো মাইয়ার কাম, তেলটাও ভালো করে মাথায় দিল না, না দিয়ে ওইটা চলে গেল। এটা নিয়ে আমি কি যে করি,
আমার হয়েছে যত জ্বালা। ইস, দিলি তো আমার ভিডিওটা নষ্ট কইরা। कैसे हो परी? मैं तुम्हारा लिए हिंदी सीख गया। ओए तेरा वीडियो करस ना किन लेगा? এই, আমি কি তোরে কইছি যে তুই আমার লাগে হিন্দি শেখ? কয় না, বাংলা কুত্তার হিন্দি গেউ গেউ। ना ना परी, तुम मुझे कुत्ते के साथ तुलना मत देना। हाँ। मैं तुम्हारा प्यार मोहब्बत पाल लेगा। आजकल पर थेका मैं कभी बांग्ला में बात नहीं करेंगा, हिंदी में ही बात करेंगा। मैं तुमको बहुत प्यार करता हूँ परी, प्लीज मान जाओ परी, मेरा भालोबासा तुम स्वीकार कर लो। এই, নিজের চেহারা কোনদিন আয়নায় দেখছস? হ্যাঁ, কই দিয়া যে আহে এসব পাগল ছাগল। এই চল। আমার চেহারা তো আমি প্রতিদিনই দেখি রে আয়নায় পরি। এই প্রিন্স আতেল ভাইয়ের টিকটক ফলোয়ার সম্বন্ধে তার কোনো ধারণাই নাই। 362টা ফলোয়ার। টিকটকে মাত্র 362 জন ফলোয়ার, আবার নিজেরে বড় সেলিব্রিটি মনে করে। ঠিকই কইছ। ইয়াতে বেটা আমার তো বেটা 516 জন বেটা ফলোয়ার ছিল। আমার আইডিয়া খালি ব্যানে আছে দেখা, নাহলে এতদিন আমার 1000 ফলোয়ার থাক। খালি পক পক করো, এত কথা কস কি লেগা? কান কুন ফাটালাম, ওস্তাদ তুই না আমি। এই প্রিন্স আতেল ভাই ওস্তাদ তকো, এটা বুঝতে বউ উরূপে পুষ্পা পাও। ভাই এভাবে আপনার অপমান করে গেল, এটা তো আমরা মানতে পারলাম না, এটার একটা ব্যবস্থা নিতে হবে। ওই তোরা থাম, এই প্রিন্স আতেল ভাইয়ের সম্বন্ধে ওকে কোনো ধারণাই নাই। আমারে অপমান করা মানে আমার ফলোয়ার 362 জনের অপমান করা, ঠিক আছে? এই বিষয়টা আমি দেখালাম, আরে পায়া লই খালি একলা। আয় দাঁড়া। এই, আপনি আমার ছবি তুললেন কেন? আপনি কি আমাকে বলতেছেন? আপনারা স্যার আর কারে বলবো? এইখানে কি আপনি স্যার অন্য কেউ আছে নাকি? হ, আছে। এই যে গাছ আছে, পাতা আছে, লতা আছে, তাইলে কি আমি এইগুলো লাগে কথা কইতেছি? আমি তো আপনার লগে কথা কইতেছি। তাছাড়া তো আপনারা দেখে মনে হইতেছে আপনারই কখনো এই গ্রামে আগে দেখি নাই। আপনি কেডা? আমি সাগর, ঢাকা থেকে এসেছি। এই গ্রামে আমার খালার বাড়ি, তাই আমি আমার খালার বাড়িতে বেড়াতে আসছি। আপনি আপনার খালার বাড়িতে আইছেন নাকি আপনার মামার বাড়িতে আইছেন নাকি আপনার নানার বাড়িতে আইছেন? আমার তো অত কিছু জানার দরকার নাই। আপনি আমার ছবি তুলছেন কেন, এইটা আগে কোন? আমি আপনার ছবি কেন তুলতে যাব? আমি তো এই সুন্দর দৃশ্যের ছবি তুলতেছিলাম, আপনি মাঝখানে চলে আসছেন, তাই ভুলে আপনার কয়েকটা ছবি তুলে ফেলেছি। আপনার তো দেখে শিক্ষিত ভদ্র ফ্যামিলির পোলা মনে হইতেছে। আপনি কি জানেন না অন্য কারো ছবি তুললে পারমিশন নিয়ে ছবি তুলতে হয়? হ্যাঁ? আপনি কি আমার পারমিশন নিয়ে ছবি তুলছেন? হ্যাঁ, আমি সেটা জানি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি যদি কোনো সুন্দর দৃশ্য বা কোনো সুন্দর জিনিস দেখেন, আপনি কি করবেন? আপনি কি সেটার ফটো তুলবেন না? তাই আমিও তুলেছি। আর এত সুন্দর দৃশ্যের মাঝে এত সুন্দর একটা ডানা কাটা পরি এসে দাঁড়িয়েছে, সেটা দেখেও যদি আমি ফটো না তুলি, তাহলে তো আমার সারা জীবনের আফসোস থেকে যাবে। সেজন্যই আমি ফটোটা তুলেছি। এত সুন্দর জিনিসের ছবি তোলা কি অপরাধ? এই, আরে কি করতেছেন? ছাড়েন। আপনি আপনার অনেক চালাক মনে করেন তাই না? হ্যাঁ, আপনি ভাবছেন আপনি শহরের মানুষ, এই জন্য আপনি অনেক চালাক, আর আমরা গ্রামের মানুষ তাই আমরা সরল সোজা। আপনি ভুল ভাবতেছেন, মোটেও আমি সরল সোজা না। আপনি এখনই আমার ছবি ডিলিট করেন, নইলে কিন্তু একদম খবর বানাই ফেলাম। আচ্ছা, খবর তো করবেনই, তার আগে নামটা তো বলুন। পরে বাড়িতে যাবি না? আয়। হ্যাঁ চল। আরে নামটা যেমন পরি, দেখতেও তো পরির মতো সুন্দর। আই লাইক ইউ।
এই প্রিন্স আতেল কিছু ভুলে না, কি কইছি? সাতেল কিছু ভুলে না, মাথায় সেভ কর। সেভ করে রেখেছি, বুঝছস? তাই আইবো খায়া দিমু, আইজো কার কাইলো কর তো পামু, সামনে আইবো না? তোর কি অবস্থা আজকাল? পড়িয়েই আছে, পরি ওর সাথে কেউ নাই, এখনই ভাই সুযোগ। ওরে মেরি জান कैसे हो? ঠিক है ना? আতেল, আমার সামনে থেকে সরে যা, আমারে যাইতে দে। কই যাবি? দাঁড়া, তোর লগে তো আমার অনেক হিসাব নিকাশ বাকি। হিসাব নিকাশ বাকি? তোর লগে আবার আমার কিসের হিসাব নিকাশ বাকি? ও আচ্ছা, বুঝতে পারছি, তুই মনে হয় নতুন মুদি দোকান খুলছো, তাই না? তো আমি তো তোর দোকান থেকে কিছু বাকি খাই নাই, তাহলে কিসের হিসাব নিকাশ করবি তুই আমার লগে? আমি প্রিন্স আতেল ভাই, আর তুই আমার লগে ভাবনাস, তোরে বুঝাইতাছি মজা। ওই আরে ধর, আয় আয়, আতেল আমারে ছাইড়া দাও কইতাছি। কইছি আইছে আমার লগে, আয়। হইব না কিন্তু, ছাড় কইতাছি আমারে। তোরে তো সাইরাই দিমু, তবে আমার হিসাবটা মিলার পরে। আতেল ছাইড়া দাও আমারে। আতেল, হ্যালো ব্রো, কেমন আছেন? তোমরা তিনজনে মিলে একটা মেয়েকে এইভাবে টেনে হিসেবে কোথায় নিয়ে যাচ্ছ, জানতে পারি? কেডা তুই? সামনে থেকে সর। না ভাই, এটা তো মানতে পারলাম না। আমার মতো একটা স্মার্ট ছেলে থাকতে আপনারা তিনজনে মিলে একটা সুন্দরী মেয়েকে এইভাবে টেনে হিসেবে নিয়ে যাবেন, এটা তো হতে পারে না। কেডা রে মালটা? তা কি হয়? আমি চিনি না। তোরে ভালো মতন কইতাছি, সামনের থেকে সর। তোর অবস্থা কি হইব আমি নিজেও জানি না। বাইরে চিনোস? ভাই হলো এই গ্রামে সুনাম ধন্য টিকটকার, ভাইয়ের ফলোয়ার্স 362 জন। তাহলে বুঝ ভাই কি জিনিস। কি কি বললি? আতেল ভাই 362 জন ফলোয়ার? হাসাইলি তোরা। দেখ, তোদের এখনো আমি বলতেছি ভালোই ভালো এই মেয়েটাকে ছেড়ে দে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। তুই খারাপ করবি মানে? ওই তোরা দাঁড়ায় আছিস কে? আরে ধর, আরে বুঝা দে এই প্রিন্স আতেল কি জিনিস। কাইটা ভরি আর পরে দেখ খালো বল। চলো পরি, তোমাকে এগিয়ে দিয়ে আসি। এসো। আপনি আমারে ক্ষমা করে দিয়েন। ক্ষমা কেন চাইলে? ওই যে ওই দিনের জন্য, ওই দিন আমি আপনার লগে অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি, যেটা আমার মোটেও ঠিক হয় নাই, তাই ক্ষমা চাইতেছি। আসলে ওই দিন আমার একটু মিস্টেক ছিল, সেজন্য আমি সরি। আরে আপনি কেন সরি কইতাছেন? আপনি তো কোনো দোষ করেন নাই, ওই দিন আমিই দোষ করছিলাম। তাছাড়া আপনি যে উপকার করলেন, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। ঋণী থাকতে হবে না, আমি তোমাকে ঋণ শোধ করার একটা উপায় দিচ্ছি। তুমি আমাকে তোমাদের এই পুরো গ্রামটা ঘুরে দেখাবে। কি দেখাবে না? আরে এইটা কোনো ব্যাপার হইলো নাকি? আমি এই গ্রামের আনাচে কানাচে সবকিছু চিনি, সবকিছু জানি। আমি আপনার এই পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে উই ক্যান বি ফ্রেন্ডস। হ্যাঁ, করা যায়, কারণ আপনি মানুষ হিসাবে খারাপ না। ওকে ঠিক আছে, তাহলে আজকে থেকে নো আপনি, অনলি তুমি। চলো। পরি, ওই পরি, পরি ইয়ার মনে ভাবতেছিস? আরে কই, কিছুই তো না, হঠাৎ করে আমগো বাড়িতে আইসিস কেন? তোর যে কতবার ডাকছে তুই শুনছস? আমি হয়তো খেয়াল করি নাই। তো এত ডাকাটাকি করছিস কেন? কিছু বলবি? হ্যাঁ, দেখতে মনে শুষে কি ভাবতেছিস? আর তেমন কিছু না, তুই কি বলবি ওইটা বল। আচ্ছা চল, চুমকি বাড়ি দিয়ে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চল। কি ব্যাপার পরি? আমি তোমাকে সব জায়গায় খুঁজতেছি, আর তুমি এখানে কি করতেছো? আর তেমন কিছু করতেছি না, এই যে কয়টা টিকটক ভিডিও বানাইতেছিলাম। ও আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে তোমাদের এই গ্রামটা ঘুরে দেখাবে? হ্যাঁ,
কইছিলাম তো। তাইলে চলেন, আমি আজকে আপনার পুরো গ্রামটা ঘুরে দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা ঠিক আছে, এই তুই একটা কাম কর, তুই বাড়িতে যা, আমি একটু শহরের বাবুরে পুরো গ্রামটারে ঘুরাইয়া দেখাই। আর মা যদি জিজ্ঞাসা করে তাইলে কবি যে আমি চুমকে গো বাড়িতে গেছি। তার আমি যাই, তুই এবার দেখিস শহরের বাবুর গ্রামগুলোতে গিয়ে আবার প্রেমে পড়ে যাস না যেন। দূর, কি যে কয়। আচ্ছা চল, আমি আপনার গ্রামটা ঘুরে দেখাইতেছি। ঠিক আছে চলো। আচ্ছা চলো আমরা ওইখানে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, দেখেন আবার পয়রা যাইয়েন না। আপনি এখানে ওইটা বইতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে বস, আমি এখানে দাঁড়াই। কেন, বসো। না আমার বইতে হইব না, আপনি বলেন। ঠিক আছে। আচ্ছা আপনার একটা কথা কমো। হ্যাঁ কি কথা বলো। চলেন না আমরা দুজন মিলে টিকটক ভিডিও বানাই। টিকটক ভিডিও? না না, আমি এসব ভিডিও বানাই না, আমার ভালো লাগে না, তুমি বানাও। কি কইতেছেন আপনি এইসব? আপনি শহরের পোলা হয়ে টিকটক ভিডিও বানান না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বানাইতে হইব না। আপনি একটা কাম করেন, আপনি আমার ক্যামেরাম্যান হয়ে যান, আমি ভিডিও বানাবো আর আপনি ক্যামেরা ধরবেন। হ্যাঁ করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি তোমাকে ভিডিও করে দিব, তবে এখন থেকে আমাকে আপনি না তুমি করে বলতে হবে, তাহলে আমি তোমার ভিডিও করে দিব। আরে এটা কোনো ব্যাপার হইলো? ঠিক আছে, তাইলে আমি আজকে থেকে আপনার আর আপনি কইরা কমু না, আজকে থেকে আমি আপনার তুমি কইরা কমু। শিওর তো? হ্যাঁ শিওর। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে ভিডিও করে দিই। আচ্ছা 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 তুমি একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমাকে ভিডিও করে দিই। এখানে? আচ্ছা আমার হাত ধরো, ওঠো। আচ্ছা আমি ঘুরতে পারবো। ওঠো ওঠো, এই তো ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইভাবে? হ্যাঁ এই যে। আচ্ছা ওকে, অ্যাকশন। হ্যাঁ একটা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। ও মা, কত সুন্দর হয়েছে।
আপনার ক্যামেরা তো অনেক ভালো, অনেক সুন্দর ভিডিও হয়। হ্যাঁ, এটা তো আইফোন। ও, আইফোন। হ্যাঁ, তুমি এগুলো বুঝবে না, এই ফোন অনেক দামি আর এটা ক্যামেরা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আমার প্রতিদিন একটা করে ভিডিও বানাই দিবেন। আপনার এই এত ভালো ক্যামেরা দিয়ে যদি আমি ভিডিও বানাই ছাড়ি, তাইলে আমি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি তোমাকে আর 2টা ভিডিও করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন নামো, এখানে এখানে একটা করো। হ্যাঁ দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে আপনি রেডি কইলেন? হ্যাঁ, রেডি 1 2 3। হ্যাঁ হয়ে গেছে, দেখো। ও মা, কি সুন্দর হইছে! আল্লাহ, আমি তো আমার চিনতেই পারতেছি না। আচ্ছা তাইলে এখন চলেন, আপনার সাথে অনেক সময় কাটাইছি, আবার আমার মা আমারে খুঁজতে পারে, আবার কালকে দেখা করবো। আচ্ছা কালকে আসবে কিন্তু, আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। চলো। মা, ক্ষুধা তুই লাগছে। কই গেছিলি? সারাদিন টোটো করে ঘুরলে হইব? আমি আর কই যাবো, ওই যে সুমকাকে বাড়িতে গেছিলাম। তুমি কি বাড়ি থাকলে হইব? আমার লগে লগে ঘরের কাম মতো করতে পারোস। বিয়ে হইলে কাম শিখতে লাগবো না? পরের বাড়ি গেলে তো খোটা শুনতে লাগবো। মা, এক গদ্দা নিব আর এক গদ্দা বাই করে দিব। কেন? আমি কি ওই বাড়িতে কামের মাই হিসাবে যাবো নাকি? শোনো না, আমি যখন অনেক বড় সেলিব্রিটি হমু, অনেক বড় নায়িকা হমু, তখন তো আমার টাকা পয়সার কোনো অভাব থাকবো না। তখন আমি 5-6টা কামের মেয়ে রাখবো। আমি শুধু পার উপরে পা তুইলা বইসে বইসে খামু। যাও, আমার ক্ষুধা লাগছে, আমার খাও। দেখ মাইয়ার কথা, মাইছে স্বপ্ন দেখে রাইতের বেলা, আর ওই স্বপ্ন দেখে দিনের বেলা। নায়িকা হওয়ার ভূত মাথা থেকে নামা। লো আয়, খাইতে আয়। কিরে পড়ি, কই যাস? যাক, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। চল চুমকিকে বাড়িতে ঘুরে আসি। না রে, আমি এখন যাবো না, তুই যা, আমার একটু কাম আছে। ও বুঝছি, তো কি কাজ আছে? ওই শহরের পোলালে ঘুরতে যাবি তাই না? যা ঘুরে আয়। তাইলে যা, দেখা করে আয়।